হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আমার ছেলের আবার শরীরটা খারাপ হয়েছে, আর আমার ছেলের শরীর খারাপ হলে পুরো 5 দিন টানা ওকে নিউলাইজ করতে হয়। যার জন্য আমি আমার ফোনে অনেক স্টোরেজ জমা হয়ে গেছে, বাট আমি ভিডিওগুলোকে এডিট করে পোস্ট করতে পারছি না, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এখনও একটু ঠিক আছে, তো তোমাদের কোনো একটা ভিডিও আমি দেখাবো। তো এই জন্য আবার ভিডিওগুলোকে কন্টিনিউ করছি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, সকাল সকাল উঠে আগে জামা প্যান্টগুলোকে ভিজিয়ে নিচ্ছি, এগুলোকে কেচে নেব। আমার আগে এত জামা প্যান্ট হতো না, এখন এই যে আমার ছেলে হওয়ার পর থেকে মানে রোজ এই কাচা ধোয়ার কাজটা একটু বেশিই করতে হয়। এবার নিজেদের জামা কাপড় হতো, বাট এত হতো না। তা এখন গরম পড়ার পর থেকে তো অতটাও হয় না। তো শীতকাল থাকলে প্যান্ট থাকতো, সোয়েটার, মোজা, টুপি এগুলো বেশি হতো। তো গরমটা যেহেতু পড়ে গেছে, তো এত জামা কাপড় হচ্ছে না, বাট অল্পও হচ্ছে না। তো চলো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সব ভিডিওগুলোতে ভয়েস ওভার দিয়ে আমি মানে এডিট করি, বাট ভয়েস ওভারটা দিতে পারছি না, যেহেতু আমার ছেলে এখন প্রায় 12:30 বেজে যায়, তাও ঘুমাতে যায় না। ওর ঘুমাতে ঘুমাতে রাত 1টা বেজে যায়। এটা গত 1 সপ্তাহ ধরে এরকম করছে। তাছাড়াও একটু আগেই ঘুমিয়ে পড়তো, আর আমি সবসময় এই ভয়েস ওভারটা ও ঘুমানোর পরেই দিতাম। বাট ও থাকলে তো বাস থেকে ও আওয়াজ করে, তো সেভাবে ভালো করে দিতে পারি না, যার জন্য ভিডিও আরও এডিট করা হয় না। কিন্তু আমার ফোনে প্রচুর ভিডিও করা রয়েছে, শুধু সময়ের জন্য আর এডিটের অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো চলো দেখা যাক কদিন কন্টিনিউ করতে পারি জানি না। আর আমার ছেলের একটু ঠান্ডাটা এবার বেশিই লাগছে, মাসে 2বার করেও লেগে যাচ্ছে। ওর যেহেতু একটু অ্যালার্জির সমস্যা আছে, যার জন্য আমাকে একটু বেশিই ভুগতে হয়। আর যখন ওর ঠান্ডা লাগলেই শ্বাসকষ্ট হয়, যেটা অন্ততপক্ষে 3 দিনের আগে পুরোপুরি ঠিক হয় না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জামা প্যান্টগুলোকে ধোয়া হয়ে গেছে। এবার একটু ডেটলের মধ্যে ভিজিয়ে নেব। ওর একদম হওয়ার পর থেকে আমি ওর সমস্ত জিনিসপত্রে ডেটল জল দিয়ে ধুয়ে দিই। তো দেখো, কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে। এবারে কিছু বাসন রয়েছে, সকালে খেয়েছে আর রাতের একটা বাসন রয়েছে, তো সেগুলোকে একটু একসাথে মেজে নেব। তো একসাথেই ঘর থেকে বার করে নিয়ে এসেছি। আর আমাদের যে বেশিরভাগ বাসনটা রয়েছে ওটা আমি পরে মেজে নেব। আর আগে যেমন ওর ঠাম্মা ওকে একটু রাখতো, তো সেটা এখন আর হয় না, যেহেতু মানে আমার শ্বশুরমশাই এখন আর কোনো কাজবাজ করতে পারে না। তো আমার শাশুড়ি নিজের একটু হাত খরচাও তো প্রয়োজন হয়, যতই ছেলে সমস্তটা ম্যানেজ করুক না কেন। তো সেই কারণে ওর ঠাকুমা একটু হাতের কাজে গেছে, তো সকালবেলা চলে যায়, 9টার সময় যায়, 12টার সময় আসে। আমার ছেলে পুরোটাই এখন আমার কাছেই থাকে। তো ওর দাদু কিছুক্ষণ রাখে, সেই ফাঁকে একটু কাজকর্ম করি, বাট ওর দাদুর কাছে সবসময় থাকতে চায় না। দেখো, এবার বাসনগুলোকে মেজে নেব। তো আমার ছেলেকে আমি কাঁসার থালা, কাঁসার বাটি, সমস্ত কিছু কাঁসারই ব্যবহার করি, শুধু ফলের রসটা খাওয়ার জন্য স্টিলের বাটিটা ব্যবহার করি। তো দেখো, বাসনটাকে মেজে নিচ্ছি। আর আমার ফোনে এত ভিডিও জমে গেছে, এডিটের অভাবে পোস্ট করতে পারি না, তো ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে। নতুন করে যে ভিডিওটা মানে শ্যুট করবো সেটা হচ্ছে না। তো আগের যেগুলো ভিডিওগুলো রয়েছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার পরে আবার নতুন করে ভিডিও আমি শ্যুট করব, দেন এডিট করে পোস্ট করব।
বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নেব, তো সেটাই করছিলাম। মাঝখানে আমার বর চলে এসেছিলো, ও কাজে বেরোচ্ছিলো, আবার কী করতে এসেছিলো খেয়াল নেই অতটা, কিছু একটা বলছিল, সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো দেখো, ও জানে না ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে। এবার ছেলেকে খাইয়ে নেবো। অন্যান্য দিন খাওয়ানোর পরে বিছানাটা গোছানো হয়, বাট ও আজকে একটু আগে উঠে গেছে, ও বাইরে ওর দাদুর কাছে রয়েছে। আর এখন এই ফাঁকে আমি খাবারটা গুলিয়ে নিচ্ছি, ওকে নিয়ে এসে এবার খাইয়ে দেবো। তো রোজ সকালে ওকে আমি মুড়ি আর ছাতুর গুঁড়োটাই দিয়ে রাখি। তোমাদের সঙ্গে অনেক ভিডিওতে এটা শেয়ার করেছি। তো ছাতুতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, তো এটা ভীষণ ভালো, ও খেতেও পছন্দ করে। তো দেখো, রেডি করে নিয়েছি, এবার ওকে নিয়ে এসে খাইয়ে দেবো। আর প্রথমে আমি সকালে উঠে, ও যখন ওঠে তখন ওকে একটু উষ্ণ উষ্ণ গরম জল খাইয়ে দিই, তারপরে খাবারটা খাওয়াই। এবারে দেখো, এক হাঁড়ি জল ফুটিয়ে নিয়ে এসেছি। তো আমার ছেলেকে জল ফুটিয়েই খাওয়ানো হয়, সব বাচ্চাদেরকে মোটামুটি তাই খাওয়ানো হয়। তো এখানে 4টে ফ্লাস্ক দেখতে পাচ্ছ, 3টের মধ্যে গরম জল ঢালবো, আর ওইটার মধ্যে আর একটা যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ তোমরা, তো সেটার মধ্যে জল ঠান্ডাই থাকে। আর স্টিলের যে ফ্লাস্কটা দেখছো, ওটা একটু নষ্ট হয়ে গেছে, ওটা তো বেশিক্ষণ গরম থাকে না। তো এই দেখো, সমস্ত বোতলগুলোতে ভরে রেখে দিয়েছি। তো এটা আমার একদিন পুরো জল না গরম করলে হয়ে যাবে, তো এই জন্য আমি সবগুলোকেই ব্যবহার করি। তো দেখো, রাখা হয়ে গেছে। এবারে দেখো, আবার রান্নাঘরে চলে এসেছি, তো ওর দাদুর কাছেও রয়েছে। তো দেখো, এবার আমি একটুখানি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তোমরা ভাবছো কী রান্না করব? তো রান্না করব হচ্ছে সেরকম কিছু না, এখন রান্না করব হচ্ছে লাউয়ের পাতা বাটবো। এটাকে একটু কড়াইয়ের মধ্যে আগে তেল দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা, কালো জিরে, একটু রসুনটা ফোড়ন দিয়ে নেব। তারপরে পাতাগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, তো সেটাই দেবো। দিয়ে একটু ভালো করে যেই হয়ে আসবে, নাড়াচাড়া দিয়ে নামিয়ে মিক্সিতে বেটে নেব। তো লাউ পাতা বাটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মাছ মাংসর থেকে জানি না কেন এই পাতা বাটা, শাক এসব আমি বেশি পছন্দ করি। তো ঘরে যেহেতু ছিল, ভাবলাম একটু করে নিই, গরম গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগবে। দেখো, নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হালকা সেদ্ধ মতো হয়ে আসলে এটাকে নামিয়ে দেব, দিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ঠান্ডা হলে তারপর একটুকে গুঁড়িয়ে নেব। তো দেখো, প্রায় হয়ে গেছে। এবার এই যে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে তারপরে ঘুরিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে। তো কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তো ভীষণ ভালোবাসি। এবারে চলে এসেছি রান্নাঘরে, রাতের খাবারটা তৈরি করে নেব। আজ হবে মটন রান্না হবে আমাদের বাড়িতে। তো মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এবারে আলুটা ভেজে নিচ্ছি। দেখো, আজকে অনেক দিন বাদে রান্না হচ্ছে আমাদের বাড়িতে, খাওয়া হয়েছে অনেক জায়গাতেই, বাট বাড়িতে রান্না হচ্ছে অনেক দিন পরেই। তো দেখো, তেল দিয়ে দিলাম, আর খাসির মাংসটা একটু বেশ তেল মশলা এগুলো দিয়ে করতেই বেশি ভালো লাগে, তবে টেস্টটা একটু হয়। আর পুরোটা সর্ষের তেলেই করছি। আমাদের বাড়িতে সাধারণত রাতের যে সমস্ত রান্নাগুলো হয় সেটাই সর্ষের তেল দিয়ে করা হয়। আমার ছেলের সর্ষের তেল খাওয়া কিছুদিনের জন্য বন্ধ রয়েছে, ওই জন্য সব রান্নাগুলো সাদা তেলেই হয়, যেহেতু ওকে বাড়ির খাবারও খাওয়ানো হয়। আর রাতের খাবারে তো ওর জন্য আলাদা করাই হয়, ওই জন্য আমরা সর্ষের তেল দিয়ে রান্নাটা করি। দেখো, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, এরপর এক একে মশলাগুলোকে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি, আমি চিকেন যতটা আমি বেশি ভালোবাসি, খাসির মাংস ততটা বেশি ভালোবাসি। পাশে একটু গরম জল করে নিচ্ছিলাম কষানোর সময়, কষানোর পরে যখন জল দেবো গরম জলটাই দেবো ওই জন্য। আর রান্নার কালারগুলো একটু অন্যরকম হয়, যেহেতু এই ঘরে মানে রং করা নেই, আর হচ্ছে কালার মানে লাইটের একটু সমস্যা রয়েছে, এই জন্য একটুখানি ভিডিওগুলোর কালারটা এরকম আসে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও।
পেঁয়াজটা হয়ে গেছে দেখো। এবারে রসুন আর আদা বাটা ছিল সেটা একটু দিয়ে দিচ্ছিলাম। এই বাটির মধ্যে লেগে থাকা মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে লাস্টে ওটা দিয়ে দেবো। তো দেখো রসুন আর আদা ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা পুরো কাঁচা লঙ্কাতেই তৈরি হচ্ছে। এটা কাঁচার মধ্যে যে লাল লাল লঙ্কাগুলো থাকে সেগুলোই দিয়েছি, কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি, যেহেতু এখান থেকে 1 পিস বাবার জন্য দেওয়া হবে, তো সেভাবেই করা হচ্ছে। কোনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করা হয়নি, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে। দেখো টমেটোটাও দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু ভালো করে মিক্সড করে নেব। এর আগে আমি তোমাদের বলেছি যে আমাদের ঘরের সঙ্গে যে অ্যাটাচ রান্নাঘরটা সেটা এখনও কমপ্লিট করা হয়নি। এটা আমাদের বাইরের রান্নাঘর, তো সেরকম একটা ডেকোরেশন করা নেই। তো তোমাদের তবুও আমি একদিন দেখাবো আমার বাইরের রান্নাঘরটা। দেখো মশলার বাটি ধোয়া সেই জলটাকে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে যে তেলটা ছাড়বে তখন মাংসটাকে দিয়ে দেব। আমার ভিডিওটা বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো একটা দেখো আমি কথা বলছি, আমার ছেলে মুখের মধ্যে আঙুল দিচ্ছে। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। জানি আমার ভিডিওগুলো প্রতিদিন দিতে পারছি না, যেহেতু আমার ছেলের একটু শরীরে সমস্যা রয়েছে, এই জন্য ঠান্ডার সমস্যা, ওকে নিউলাইজ করতে যখনই লাগে, আর প্রত্যেক মাসে একবার করে অ্যালার্জির কারণে ঠান্ডা লাগে, তো সেই জন্য ভিডিওগুলি কন্টিনিউ করা হয়নি। চেষ্টা করব প্রতিদিন ভিডিওগুলো দেওয়ার, বাট তোমরা একটু পাশে থেকো, তবে আমাদের ভিডিও করার উৎসাহগুলো আরও বেড়ে যায়। তো দেখো মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এবারে মশলার মধ্যে মাংসটাকে দিয়ে দেবো। দেখো আর এর আগে আমি তোমাদের বলেছি যে আমাদের একটু এইসব রান্নাটা রাতেই হয়, যেহেতু দিনের বেলা আমি সময় করে উঠতে পারি না, রাত্রেবেলা একটু সময় হয়, ও ঠাম্মির কাছে থাকে, খেলাধুলো করে, সেই ফাঁকে আমি একটু রান্নাগুলো করি। তো দিনের বেলা প্রিপারেশান নিয়ে রাখি যে এই রান্নাটা করবো, তখন রান্নাটা সেটা রাতেই করি, দিনে খুব একটা হয় না। দিনে ওর ঠাম্মি যতটা পারে ততটাই করে রেখে যায়। তো দেখো এটা কাঁচা লঙ্কাতেই হবে, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিইনি, শুকনো লঙ্কাও দিইনি, যার জন্য কালারটা এরকম এসছে। তো এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। আগে আমরা প্রচুর তেল মশলা ঝাল এগুলো দিয়ে খেতাম, বাট বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আর সেটা হয় না। দেখো আমার ছেলে পাশ থেকে কথা বলছে। দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবারে জল দিয়ে দিয়েছি। ফাইনাল লুকটা দেখো বন্ধুরা, এটা পুরোপুরি কাঁচা লঙ্কার ঝোল। তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, মেডিসিন দেওয়া হয়ে গেছে, ওকে নিউলাইজ করছি। তো ওর যখন বেশি বাড়াবাড়ি থাকে তখন কখনো 3 ঘন্টা কখনো 4 ঘন্টা পর পরও দিতে হয়, আর একটু স্বাভাবিক হয়ে গেলে তখন টাইমিংটা একটু বেড়ে যায়। তো দেখো প্রথমে ও ভিডিও করা হচ্ছে বলে ও সেরকম কিছু বলছিল না, একটু পরে ও কান্নাকাটি শুরু করে দেবো। সবসময় তো এগুলো দিতে ভালো লাগে না, ছোটো মানুষ, প্রত্যেক মাসেই ওকে দিতে হয়, কিচ্ছু করার নেই, যেহেতু ঠান্ডা লাগলেই শ্বাসকষ্ট হয়, আর ঠান্ডাটা লাগেই পুরো অ্যালার্জি থেকে। ওকে যতই যত্ন করা হোক না কেন তবুও লেগে যায়। তো ডাক্তার বলেছে ওর 5 বছর বয়স অবধি এরকম করবে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো বন্ধুরা।